আচ্ছা আমাদের এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সেকেন্ড ক্লাস ডিফারেন্সিয়েশন ঠিক আছে সেকেন্ড ক্লাস তার মানে এটা কি 9-এর বি অথবা 9.2 যেটাই বলে ঠিক আছে আচ্ছা 9.2 যে ফার্স্ট টপিকটা আছে এই টপিকটা কি ফার্স্ট টপিকটা হচ্ছে আপনার মূল নিয়মে অন্তরজ মূল নিয়মে অন্তরজ অন্তরজ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখন প্রথমত জানতে হবে ডিফারেন্সিয়েশন জিনিসটাকে বা অন্তরজ আচ্ছা ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা অপারেটর যেমন ডিডিএক্স একটা অপারেটর ঠিক আছে এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা এন্ড আমি একটা কাকে ডিফারেন্সিয়েশন করব একটা ফাংশন এফ অফ এক্স কে ঠিক আছে আমি একটা ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এটা হইতেছে কি ডিডিএক্সটা হইতেছে একটা অপারেটর ঠিক আছে এখন কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে হইতেছে ওই ফাংশনের ঢালের হরের ক্ষুদ্রতম পরিবর্তনের জন্য লবের যে লবের পরিবর্তনটাকে আমরা কি বলবো ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন আর একবার বলতেছি কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে ওই ফাংশনটার ঢালের হরের যে ক্ষুদ্রতম পরিবর্তনের জন্য আমি লবের যে পরিবর্তনটা পাবো সেটা হইতেছে আমাদের কি ডিফারেন্সিয়েশন ধরো আমি প্রথমে ফাংশনটাকে আগে ধরো একটা ফাংশন কার্ভ ওয়াই সমান সমান এফ অফ এক্স ঠিক আছে ধরো একটা পি বিন্দু নেওয়া হইলো পি একটা বিন্দু নেওয়া হইলো আর পি বিন্দুটা তাহলে স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই এখন ওয়াই এর জায়গায় আমি কি রিপ্লেস করতে পারি এফ অফ এক্স তার মানে বিন্দুটার স্থানাঙ্ক হইতেছে এক্স কমা এফ অফ এক্স আমি কি করলাম একদম কাছাকাছি আর একটা বিন্দু নিলাম কিউ ঠিক আছে ধরলাম এটা হচ্ছে তোমার কি কতটুকু আগেছে ভুজটা কতটুকু আগেছে ধরলাম যে এটা এক্স প্লাস এইচ পরিমাণ আগেছে যদি ফাংশনটার ভুজ এক্স প্লাস এইচ পরিমাণ আগায় তাহলে এখানে ওয়াই সমান সমান এটা হয়ে যাবে এফ অফ এক্স প্লাস এইচ ঠিক আছে যদি ভুজটা এক্স থেকে এক্স প্লাস এইচে চেঞ্জ হয় তাহলে ওয়াই এর মানটা চেঞ্জ হবে এফ অফ এক্স প্লাস এইচে তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি ঢালটা কী হবে ঢালটা কী হবে ঢালটা হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে কী হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স এখানে যখন আমি এক্স আর এক্সকে কেটে দিব তাহলে এখানে থাকবে কি এইচ আর উপরে থাকবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এটা কী বের হইলো এই যে ফাংশনটা আঁকছি এটার ঢাল ঠিক আছে এখন আমি তো বলছি ঢালের কী হবে ক্ষুদ্রতম পরিবর্তন ঢালের যে হরটা থাকবে ওইটা ক্ষুদ্রতম পরিবর্তন ঠিক আছে তার মানে এই যে এইচটা হবে এটা খুবই ক্ষুদ্র হবে খুবই ক্ষুদ্র মানে কি কার কাছাকাছি হবে এইচের মানটা এইচের কার মানটা হবে কার কাছাকাছি জিরোর কাছাকাছি তাহলে আমি এটাকে বলতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ ঠিক আছে এইটাই হইতেছে তোমার ওই যে ফাংশনটা বলছিলাম ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন তার মানে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন যে কথা ওই ফাংশনটার ঢালের হরের ক্ষুদ্রতম পরিবর্তনের জন্য আমি লবের যে মানটা পাবো ওইটা হইতেছে ফাংশনটার ডিফারেন্সিয়েশন বা আরেকটা কথায় আমরা কি বলতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচটা হইতেছে কি ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন ঠিক আছে আশা করি আমরা থিওরিটা বুঝতে পারছি ছোটোখাটোভাবে বুঝেছি বেশি বড় করে বলতে চাইনি ঠিক আছে তার মানে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে ওই ফাংশনটার লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা কীভাবে আসছে এইভাবে ঢাল থেকে আসছে ঠিক আছে আচ্ছা আমরা তাহলে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে বুঝতেছি যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ এটা হইতেছে কি কোনো একটা ফাংশনকে মূল নিয়মে অন্তরজ যে করবো ওইটার সূত্র আচ্ছা আমরা যে বইটা ফলো করতেছি এটা হইতেছে অক্ষরপত্র 9-এর বিতে যে ফার্স্ট ম্যাথটা দেওয়া আছে একের একে দেওয়া আছে মূল নিয়মে অন্তরজ বের করো কার রুট ওভার এক্সের ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা করি প্রথমত আমাকে যে ফাংশনটা দেওয়া হবে বা যে রাশিটার মূল নিয়মে অন্তরজ বের করতে হবে এটাকে আমরা প্রথমে এফ অফ এক্স ধরবো তাহলে এফ অফ এক্স সমান সমান রুট ওভার এক্স
তাহলে আমাদের জানি যে আমাদের এখানে এফ অফ এক্সকে লাগবে আর এফ অফ এক্স প্লাস এইচকে লাগবে। তাহলে আমি বলতে পারি এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান রুট ওভার এক্স প্লাস এইচ, এটাতে কারো সমস্যা হবে না। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন সমান সমান আমরা কী পাবো, ডিফারেন্সিয়েশন বা রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন সমান সমান আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, লিমিট এইচ টেন্স টু 0 তো বসলো, এফ অফ এক্স প্লাস এইচ এটাকে আমরা কী লিখতে পারি, রুট ওভার এক্স প্লাস এইচ। এফ অফ এক্সকে কী দ্বারা রিপ্লেস করতে পারি, রুট ওভার এক্স, আর নিচে আছে কি এইচ। আচ্ছা, এখন এইচের মানটা কি 0 আমি বসাতে পারবো না, কারণ হচ্ছে নিচে 0 চলে আসবে, নিচে 0 আসলে অসংজ্ঞায়িত হয়ে যায়। আচ্ছা, আমরা যে লিমিট চ্যাপ্টারটা পড়ছিলাম, লিমিট চ্যাপ্টারে আমরা দেখছিলাম যখন রুট ওভারের রাশি থাকবে তখন সবসময় আমরা কী করে আসবো, যে অনুবন্ধী রাশি দ্বারা গুণ উপরে নিচে গুণ করে দিব। রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার এক্স এর অনুবন্ধী রাশি হবে রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স, নিচেও সেম রাশিটা দ্বারা গুণ করে দিব, রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। তাহলে স্বাভাবিক এ প্লাস বি এ মাইনাস বি গুণ করলে হয়ে যাবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, আর নিচে হবে এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। ঠিক আছে, স্কোয়ার আর রুট কেটে দিছি ডাইরেক্ট। এবার তাকায় দেখো এখানে এক্স আর এক্স কী হবে, কাটা চলে যাবে। তাহলে উপরে থাকবে কি শুধুমাত্র এইচ, নিচে আছে একটা এইচ, সরি আর সাইড দিয়ে ছিল কি আমাদের লিমিট এইচ টেন্স টু 0 তো থাকবে। আমি এখনও লিমিটের মানটা যেহেতু এখনও কী করি নাই, বসাই নেই, তাহলে এখানে এইচ রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। এবার তাকায় দেখো এইচ আর এইচকে যদি আমি কেটে দিই তাহলে এখানে থাকতেছে কি লিমিট এইচ টেন্স টু 0 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। ঠিক আছে, এখন আমি কি করতে পারি, এইচের মানটাকে 0 বসাই দিতে পারি, বসাই দিলে কী পাবো 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 0 প্লাস রুট ওভার এক্স। তার মানে 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স, দ্যাট মিনস 1/2 রুট ওভার এক্স। কথাটা কি বুঝতে পারছি? তার মানে আমি রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন করে যে মানটা পাইছি এটা হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। কথাটা কি বুঝতে পারছি? কীভাবে করছি আমরা জাস্ট ফর্মুলায় সূত্র বসাই দিচ্ছি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটার মধ্যে মান বসেছি আর লিমিটের চ্যাপ্টারে যে কাজটা করে আসছি সেম কাজটাই করে আসছি। তাহলে এখানে এই অঙ্কটাতে কারোর সমস্যা হওয়ার কথা না। ওকে, এরপর আমরা যে ম্যাথটা দেখবো এটা হইতেছে তোমার কি দেওয়া। আচ্ছা, আমাদের এখানে যে সেকেন্ড রাশিটার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে 2-এর 1 নাম্বার, 2-এর 1 নাম্বারে কার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে ই টু দি পাওয়ার এম এক্স। এখন আমরা তো এর আগের অঙ্কটাতে দেখছি যে যেই রাশিটাকে আমার দেওয়া থাকবে আমরা তাকে কি করব, একটা ফাংশন ধরে নেব এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স সমান সমান যদি ই টু দি পাওয়ার এম এক্স হয় তাহলে আমার আরেকটা রাশিকে দরকার এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এটা হইতেছে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ। ঠিক আছে, জাস্ট কী করছি এক্সের জায়গায় এক্স প্লাস এইচকে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে আমাদের ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ। কথাটা কি বুঝতে পারছি? এটা হইতেছে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ। এখন আমরা জানি যে কোনো একটা রাশির ডিফারেন্সিয়েশন মানে হইতেছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে আমি এবার মানগুলো বসাই দিই, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এটার মানে হইতেছে কি ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ মাইনাস এফ অফ এক্স, এটার মানে কি ই টু দি পাওয়ার এম এক্স, আর নিচে আছে কে ডিভাইডেড বাই এইচ। তাহলে এই সাইডে আসতেছে লিমিট এইচ টেন্স টু 0, আচ্ছা ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ, এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স আর ডিভাইডেড বাই কি এইচ। লিমিট এইচ টেন্স টু 0 এটা বসে থাকবে, এখানে একটা ই টু দি পাওয়ার এম এক্স, এখানে একটা ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে একটা ই টু দি পাওয়ার এম এক্সকে যদি আমি কমন নেই তাহলে এখানে কী থাকতেছে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1। ঠিক আছে, আর নিচে আছে কি এইচ। তাহলে আমি এখন লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা, আমরা একটা সূত্র দেখছিলাম ই টু দি পাওয়ার এক্সের, ই টু দি পাওয়ার এক্সের সূত্রটা কী ছিল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে হবে।
ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এম এইচের সূত্রটা কী হবে 1 প্লাস এম এইচ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল এম এইচ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, ঠিক আছে, ডট ডট ডট, আর শেষে কী আছে পিছনে -1 আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কী করতে পারি, -1 এর এই যে +1 একে কাটাকাটি করে দিতে পারি। আচ্ছা, কাটাকাটি করে দেওয়ার পর যে রাশিটা পাইতেছি এটা কী হইতেছে, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স ব্রেকেটের মধ্যে হবে এম এইচ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল এম এইচ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এম এইচ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আর নিচে আছে কে এইচ। আচ্ছা, লিমিট এইচ টেন্স টু 0, আমি এখনও এইচের ভ্যালুটাকে 0 বসাতে পারবো না, কারণ এখানে কি চলে আসবে, ভাগ 0 মানে কি অসংজ্ঞায়িত। তাহলে এবার আমরা কি করলাম, ই টু দি পাওয়ার এম এক্স তো বাইরে আছে, এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়ালকে যদি এইচ দ্বারা ভাগ করি তাহলে এটা কি আসবে, এম বাই 1 ফ্যাক্টোরিয়াল। এম এইচ হোল স্কোয়ারকে যদি এইচ দ্বারা ভাগ করি এটা হবে কি এম স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এবং দেন পরেরটা হবে কি এম কিউব এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস কি ডট ডট ডট। ওকে, এবার আমি কি করতে পারি, এইচের মানটাকে 0 বসে দিতে পারি। যখন আমি 0 বসে দিব ই টু দি পাওয়ার এম এক্স তো ব্রেকেটের মধ্যে থেকে যাবে, এখানে এম বাই 1 ফ্যাক্টোরিয়ালের কোনো চেঞ্জ হবে না, কিন্তু এই রাশিটা কী হয়ে যাবে 0, কারণ এখানে এইচ আছে, এখানে এইচ স্কোয়ার আছে, তার মানে এটাও কী হবে 0, তারপরটাতে থাকবে এইচ কিউব, ইভেনচুয়ালি সবগুলোর পিছনের রাশিতে 0 0 থাকতে এইচ থাকবে, তাই 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে শেষমেশ কী আসতেছে, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম, কারণ আমি 1 ফ্যাক্টোরিয়ালের মান জানি কি 1, তার মানে আমরা বুঝতেছি ই টু দি পাওয়ার এম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাইতেছি, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম এম। কথাটা কি বুঝতে পারছি? আশা করি ম্যাথটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা 2-এর যে 2 নাম্বারটা আছে এটাও একটু করার চেষ্টা করি। 2-এর 2 নাম্বারে আমার কাছে কী দেওয়া আছে, লন এক্স, ঠিক আছে, লন এক্স। তা আমরা কী করব, প্রথমত এটাকে আমরা একটা ফাংশন ধরে নিব এফ অফ এক্স। তাহলে আমরা বলতে পারি এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান লন এক্স প্লাস এইচ, ঠিক আছে, লন এক্স প্লাস এইচ। তাহলে এখন আমি যদি ফর্মুলায় ফালাই দিলে কী পাবো, আমরা যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি, মূল নিয়মে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হইতেছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0, কোনো সমস্যা নেই, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, এখন এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় কী বসাতে পারবো, লন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের জায়গায় বসাতে পারবো লন এক্স, ঠিক আছে, আর নিচে আছে কে এইচ। আচ্ছা, আমরা ছোটো ছোটো থেকে দেখে এসেছিলাম কি 9-10-এ লন এ মাইনাস লন বি, এটার একটা ফর্মুলা আছে, লন এ মাইনাস লন বি এর ফর্মুলাটা হইতেছে কি লন এ বাই বি। তাহলে আমাদের এখানে কি আসতেছে, এ এর জায়গায় আছে এক্স প্লাস এইচ, বি এর জায়গায় আছে শুধু এক্স, আর নিচে এক্স রাশিটা কি, নিচে রাশিটা হইতেছে এইচ। এবার একটু তাকায় দেখো, আমরা যখন এক্সকে এক্স দ্বারা ভাগ করব কি পাবো 1, যখন আমরা এইচকে এক্স দ্বারা ভাগ করব তখন আমরা কি পাবো এইচ বাই এক্স, আর ডিভাইডেড বাই কি আছে এইচ। এক্সকে এক্স দ্বারা ভাগ করে 1, এইচকে এক্স দ্বারা ভাগ করে এইচ বাই এক্স। তাহলে আমাদের এখানে আসতেছে লিমিট এইচ টেন্স টু 0। আচ্ছা, লন 1 প্লাস এইচ বাই এক্স, আমরা ই টু দি পাওয়ার এম এক্সের যেরকম একটা সূত্র জানি, লন 1 প্লাস এইচ বাই এক্সের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হইতেছে কি এইচ বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার প্লাস 1/3 ইন্টু এইচ ডিভাইডেড বাই এক্স হোল কিউব প্লাস ডট ডট ডট। এটা কার ফর্মুলা, এটা হচ্ছে লন 1 প্লাস এইচ বাই এক্সের ফর্মুলা। ফর্মুলাটা কি এইচ বাই এক্স মাইনাস হাফ ইন্টু এইচ বাই এক্স হোল স্কোয়ার প্লাস 1/3 ইন্টু এইচ বাই এক্স হোল কিউব, তারপরটা মাইনাস এরকম করে করে প্লাস মাইনাস করে। কথাটা কি বুঝতে পারছি? এবার একটু তাকায় দেখো তো, যখন এই প্রথম রাশিটাকে এইচ দ্বারা ভাগ করে দিব তখন আমাদের এখানে কি থাকবে, প্রথম রাশিটা এইচ বাই এক্সকে যখন আমি এইচ দ্বারা ভাগ করে দিব তখন থাকবে শুধুমাত্র 1/x, পিছনে হাফ। এখানে এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ারকে যদি এইচ দ্বারা ভাগ করে দেয় তাহলে এটা হয়ে যাবে শুধু এইচ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে 1/3 এইচ কিউব এক্স কিউব, এইচ কিউবকে যদি এইচ দ্বারা ভাগ করে দেয় তাহলে এটা হয়ে যাবে এইচ স্কোয়ার, আর নিচে থাকবে এক্স কিউব।
কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি এখন এইচের মানটাকে 0 বসাতে পারি। আগে বসাইতে পারতাম না, কারণ এইচ দ্বারা ভাগ করা ছিল না, তাই নিচে 0 চলে আসতো, অসংখ্যায়িত হয়ে যেত। কিন্তু এখন আমি যখন 0 বসাই দিব, তখন এখানে কী আসবে? 1/x এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু এই রাশিটাতে এইচ থাকার কারণে এটা কী হয়ে যাবে? 0। ইভেন পরেরটাও 0, এবং তারপরে যারা আসবে সবাই কী হইতে থাকবে? 0 হইতে থাকবে। তার মানে আমাদের আনসারটা কী আসতেছে? 1/x। তার মানে আমরা ln x এর ডিফারেন্সিয়েশন করে কী পাইতেছি? 1/x। কথাটা কি বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। আচ্ছা, e টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন করে পাইছি m e টু দি পাওয়ার mx, আর ln x এর ডিফারেন্সিয়েশন করে পাইছি কি? 1/x। আর রুট x এর ডিফারেন্সিয়েশন করে পাইছি 1/2 রুট ওভার x। তাহলে 3টা গেল। এরপর আমরা 3-এর 1 নাম্বারটা করব। 3-এর 1, আমাদের 3-এর 1 প্রশ্ন কী দেওয়া আছে? 3-এর 1 প্রশ্ন দেওয়া আছে cos 2x। তাহলে আমরা আসলে cos 2xটা করি। 3-এর 1 cos 2x, তো সেম আমাদের কাজ সেম। আমরা প্রথমে এটা কী করব? f of x ধরবো। তাহলে আমরা বলতে পারি f of x plus h সমান cos 2 into x plus h। তাহলে এটা কী হয়ে যেতেছে? cos 2x plus 2h। কথাটা কি বুঝতে পারছি? f of x plus h। তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েশনের সূত্রটা কি জানি? লিমিট h টেন্স টু 0 f of x plus h minus f of x divided by h। কথাটা কি বুঝতে পারছি? আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি? লিমিট h টেন্স টু 0 f of x plus h minus f of x divided by h। আচ্ছা, লিমিট h টেন্স টু 0 তো বসলো। আমরা এখন f of x plus h এর ভ্যালুটাকে বসাই দিব। কি হবে? cos 2x plus 2h মাইনাস f of x এর ফর্মুলাটা কি হবে? cos 2x, আর নিচে কি বসে আছে? h। লিমিট h টেন্স টু 0, এটাতে কোনো সমস্যা নাই। এখানে এটা কার সূত্রে পড়ে যাইতেছে? cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা আমরা দেখে আসছি ত্রিকোণমিতিতে, ইভেন আমরা লিমিটের অঙ্কেও পাইছিলাম। cos c মাইনাস cos d ফর্মুলাটা ছিল 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। মনে আছে? cos c মাইনাস cos d ফর্মুলাটা 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে আমরা এখানে ফর্মুলাটাতে ফালাই দিই 2 sin c প্লাস d। তার মানে এই দুজনকে যোগ করা লাগবে। তাহলে এবার তাকায় দেখো 2x প্লাস 2h প্লাস 2x ডিভাইডেড বাই 2 ইন্টু sin d মাইনাস c। d মাইনাস c মানে কি? এটা থেকে এটাকে বিয়োগ করবো, তাহলে এখানে যাবে 2x থেকে যখন এটাকে বিয়োগ করবো মাইনাস 2x, এটা যাবে মাইনাস 2h, আর এখানে কি হবে? ডিভাইডেড বাই 2। কথা কি বুঝতে পারছি? প্রথমত c প্লাস d এই দুটাকে যোগ করো, 2 দ্বারা ভাগ করো, d মাইনাস c 2x মাইনাস 2x মাইনাস 2h ডিভাইডেড বাই 2, আর নিচে কি আছে? h। তাহলে আমরা কি পাইতেছি? লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে থাকতেছে 2 sin। এবার তাকে দেখো 2x আর 2xকে যোগ করলে আমরা কী পাবো? 4x। 4xকে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 2x, 2hকে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে শুধু h ইন্টু sin 2x আর 2x কাটা যাবে, মাইনাস 2hকে যখন আমরা 2 দ্বারা ভাগ করে দিব এটা হয়ে যাবে কে? মাইনাস h। কথাটা কি বুঝতে পারছি? মাইনাস 2hকে 2 দ্বারা ভাগ করে দিলে মাইনাস h। ওকে, আমরা কি পাইছি? আমাদের আসছে লিমিট h টেন্স টু 0 2 sin 2x প্লাস h। আচ্ছা, আমাদের এখানে যে সাইন মাইনাস h আসছে, আমরা জানি যে কি সাইন মাইনাস থিটা যে কথা, মাইনাস সাইন থিটা একই কথা। তাহলে আমি একটা মাইনাস পাবো, ওই মাইনাসটাকে আমি সামনে বসে দিছি, আর সাইন মাইনাস h হয়ে যাবে শুধু সাইন h, আর নিচে কি আছে? h। তাহলে লিমিট h টেন্স টু 0 মাইনাস 2 sin 2x প্লাস h ইন্টু সাইন h ডিভাইডেড বাই h। আচ্ছা, আমরা একটা সূত্র জানতাম, লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটার ভ্যালু কি? 1। তাহলে আমরা এখানে লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h এর ভ্যালু কি বসাতে পারি? 1। আর যখন আমি এই রাশিটার মধ্যে h এর ভ্যালু 0 বসাবো, তখন এখানে হয়ে যাবে কি? মাইনাস 2 sin 2x প্লাস 0।
তার মানে আমাদের আলটিমেটলি আসতেছে কি -2 sin 2x। তাহলে আমাদের cos 2x এর ডিফারেন্সিয়েশন করার পর যে রাশিটা পাইছি এটা কি -2 sin 2x। ওকে, আচ্ছা এরপরে 3-এর যে 2 নাম্বারটা আছে sin 2x, এটাও cos 2x এর মতো সেম আকারে, আশা করি কোনো সমস্যা হবে না, cos 2x এর মতোই হয়ে যাবে। আমরা কোনটা করব? আমরা করব 3-এর শেষেরটা, একদম 6 নাম্বারটা। শেষের 6 নাম্বারটা কী দেওয়া আছে? sec ax, ঠিক আছে। তো আমি প্রথমত ফাংশনটাকে ধরতেছি কি f of x। তাহলে আমরা বলতে পারি f of x plus h-টা কী হবে? f of x plus h-টা হবে sec a into x plus h। তাহলে আলটিমেটলি এটা আসতেছে sec ax plus ah, ঠিক আছে। আমাদের f of x sec ax আর f of x plus h sec ax plus ah, ঠিক আছে। তাহলে এখন আমি যদি ডিফারেন্সিয়েশনের সূত্রে ফেলাই তাহলে এটা হবে কি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। লিমিট h টেন্ডস টু 0, আমরা f of x plus h এর ভ্যালুটাকে বসাই দিব, কি হবে sec ax plus h, ঠিক আছে। আর মাইনাস কি আছে? মাইনাস আছে f of x, এটা কি? এটা হইতেছে sec ax ডিভাইডেড বাই কি আছে h। লিমিট h টেন্ডস টু 0 h। আচ্ছা এখন আমরা তো sec c মাইনাস sec d এর কোনো ফর্মুলা জানি না, বা আমরা কিসের ফর্মুলা জানি? sin c প্লাস sin d বা cos c প্লাস cos d, অথবা sin c মাইনাস sin d cos c মাইনাস cos d, কিন্তু সেকের কোনো এরকম ফর্মুলা নাই। তাহলে আমরা সেকটাকে তো সেকে রাখবো না, আমরা কী করবো কজে নিয়ে যাব, 1/cos ax প্লাস ah মাইনাস এটা হয়ে যাবে 1/cos ax। কথাটা কি বুঝতে পারছি? সেকটাকে কজে নিয়ে গেছি। এরপর আমরা কি করতে পারি? আমরা লসাগু করতে পারি। লসাগু করে নিচে এখানে থাকবে h, এখানে হয়ে যাবে cos ax প্লাস ah ইন্টু cos ax, আর উপরে হয়ে যাবে cos ax মাইনাস cos ax প্লাস ah। কথাটা কি বুঝতে পারছি? লসাগু করে দিচ্ছি। ওকে, লিমিট h টেন্ডস টু 0, নিচে কি থাকতেছে h। আচ্ছা এই রাশিটাও নিচে হয়ে যাবে উল্টাই দিলে এখানে কি হয়ে যাবে? উল্টাই দিলে হয়ে যাবে cos ax প্লাস ah ইন্টু cos ax ইন্টু, আর এই সাইড হয়ে যাবে 1/h। আচ্ছা এখানে থাকতেছে cos ax মাইনাস cos ax প্লাস ah, ঠিক আছে। আমরা কি করছি? এটাকে এখানে লিখছি, আর নিচে যে এইচটা ছিল এটা উল্টে গিয়ে ডান সাইডে কি লিখছি 1/h। ওকে, তাহলে এখানে এবার তাকায় দেখো, এবার আমরা এটাকে সূত্রে ফালাইতে পারি, কি করতে পারি? cos c মাইনাস cos d ফর্মুলা ফেলাই দিতে পারি। cos c মাইনাস cos d ফর্মুলাটা কি ছিল? 2 sin c প্লাস d, দুজনকে যোগ করে দিব, যোগ করে দিলে ax প্লাস ah ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c কী হয়ে যাবে? ax প্লাস ah মাইনাস ax ডিভাইডেড বাই 2 সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2, আর ইন্টু কী হবে 1/h। আর নিচে কী ছিল? নিচে ছিল cos ax প্লাস ah ইন্টু cos ax। আচ্ছা আমাদের যে রাশিটা আসতেছিল এটাকে আমরা লিখি লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 2 সাইন, তাকে দেখো এখানে কি আসছিল ax কি হয়ে যাবে 2ax, আর যেহেতু 2 দ্বারা ভাগ করা লাগবে 2ax-কে যদি 2 দ্বারা ভাগ করি এটা হয়ে যাবে কি শুধু ax, আর এখানে ছিল ah ডিভাইডেড বাই 2, তাহলে এটা হয়ে যাবে ah/2 ইন্টু সাইন, এখানে তাকাই দেখো ax আর ax-টা কী হবে? কাটা চলে যাবে, তাহলে এখানে কে থাকবে? শুধুমাত্র ah/2। কথাটা কি বুঝতে পারছি? সাইন ah ডিভাইডেড বাই 2, আর নিচে থাকতেছে কে? নিচে থাকতেছে cos ax প্লাস ah ইন্টু cos ax, আর সাইড দিকে ছিল কি 1/h, সাইডে ছিল আমাদের 1/h।
এইচ। ওকে, তাহলে এখানে কি আসতেছে লিমিট এইচ টেন্স টু 0 টু সাইন এ এক্স প্লাস এ এইচ, আর এখানে ছিল কজ এ এক্স প্লাস এ এইচ ইন্টু কজ এ এক্স ইন্টু আমরা কী করলাম এটার সাথে এটাকে একত্রে লিখলাম সাইন এ এইচ ডিভাইডেড বাই 2। এখন এখানে নিচে কি আছে এইচ আছে না, আমরা জানি যে সাইন থিটা ডিভাইডেড বাই থিটার ভ্যালু কী হয় 1 হয়। এই জন্য আমরা কী করব সেম রাশিটাকে কী করব নিচে লিখব, নিচে লিখে পরে আমরা কি করে দিব ব্যালেন্স করে দিব। তাহলে আমার ব্যালেন্স করার জন্য কি দেওয়া লাগবে a/2 দেওয়া লাগবে। খেয়াল করো এখানে 1/h একটা নিচে ছিল, আমরা নিচে এইচটাকে লিখলাম, আর a/2 আমরা এক্সট্রা লিখছি, a/2 দ্বারা কী করে দিচ্ছি গুণ করে দিচ্ছি, যেহেতু এখানে ভাগ করছিলাম। তাহলে এবার খেয়াল করো লিমিট h টেন্স টু 0। আচ্ছা, তাহলে এবার তাকায় দেখো আমি যখন এইচের মানটাকে 0 বসাবো এই পুরো রাশিটার ভ্যালু কি চলে আসবে 1, কারণ আমরা জানি যে লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটার ভ্যালু কি 1। আর এই সাইডে কে আছে, এই সাইডে আছে a/2, ঠিক আছে। আর এখান দিয়ে কী পাইতেছি আমরা, এখান দিয়ে যখন আমি এইচের ভ্যালুটাকে 0 বসাবো এখানে চলে আসবে ax প্লাস এটা হয়ে যাবে 0, নিচে হয়ে যাবে cos ax প্লাস 0 ইন্টু cos ax। কথাটা কি বুঝতে পারছি? এবার টাকা দেখো 2 আর 2 কী হবে কাটা যাবে কেন, তাহলে ওখানে উপরে থাকতেছে কে, এখানে থাকতেছে সাইন ax, নিচে থাকতেছে cos ax ইন্টু cos ax আর ইন্টু কি a। অ্যান্ড আমরা জানি যে সাইন বাই কোসকে আমরা কি লিখতে পারি tan ax, 1/cosকে লিখতে পারি কি sec ax ইন্টু a। তার মানে আমরা বুঝতেছি যে sec axকে যখন আমি ডিফারেন্সিয়েশন করব তখন আমরা পাবো a ইন্টু tan ax ইন্টু sec ax। কথাটা কি বুঝতে পারছি? আশা করি ম্যাথটা ক্লিয়ার। আমরা এরপরে 3-এর লাস্ট আরেকটা ম্যাথ দেখব। 3-এর আমরা 1 করছি আর 6 করছি, 3-এর 2টাও আমরা করার চেষ্টা করি। আসেন 3-এর 2টাকে আমরা করার চেষ্টা করি। 3-এর 2তে কী আছে সাইন 2x, ইজি, তাও আমরা চেষ্টা করি, যেহেতু আমরা দুটোটা কজের মধ্যে পড়ে গেছে তাই আমরা একটা সাইন দিয়েও করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমত এটাকে f of x ধরবো, তাহলে আমরা বলতে পারি f of x প্লাস h সমান সমান কী হবে সাইন 2 ইন্টু এক্স প্লাস এইচ, তাহলে এটা আসতেছে আলটিমেটলি সাইন 2x প্লাস 2h, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় দিয়ে দিলে এটা কি আসবে, এটা আসবে লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এখন আমরা কি করব, এখন আমরা মানগুলোকে বসাই দিব। এটা কি আসবে সাইন 2x প্লাস 2h মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই h। আচ্ছা, আমাদের মান বসানো শেষ, এবার আমরা ফর্মুলায় ফেলাই দিব সাইন সি মাইনাস সাইন ডি। এটার কি ফর্মুলা ছিল সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলাটা ছিল 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 cos, আমরা একটু উপর দিয়ে লিখে দিই 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে 2 cos c প্লাস ডি এই দুটাকে যোগ করব 2x প্লাস 2h প্লাস 2x ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন c মাইনাস ডি, ঠিক আছে। তাহলে এখানে আসবে 2x প্লাস 2h মাইনাস 2x ডিভাইডেড বাই 2, আর নিচে দিয়ে কী থাকবে h থাকবে। তাহলে আমাদের এখানে আসতেছে লিমিট h টেন্স টু 0, সাইডে আসতেছে 2 cos। আচ্ছা, এবার একটু খেয়াল করো 2x এর সাথে 2xকে যোগ করলে আমরা কী পাবো 4x, 4xকে যখন 2 দ্বারা ভাগ করবো হয়ে যাবে 2x, 2hকে 2 দ্বারা ভাগ করলে কী চলে আসবে শুধু h ইন্টু সাইন, আবার তাকে দেখো 2x থেকে 2xকে বাদ দিলে 0, এখানে থাকবে 2h, 2hকে 2 দ্বারা ভাগ করলে কী হয়ে যাবে শুধু h, আর নিচে আছে কে h। এখন তো আমরা জানি লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h এর ভ্যালু কী হবে 1, এটা 1 হয়ে যাবে। আর এই সাইডে কী থাকবে 2 cos 2x প্লাস h এর ভ্যালু যদি 0 বসে দিই তাহলে এটা কী হয়ে যাবে 0। তাহলে আমাদের আলটিমেটলি এখানে কী আসতেছে 2 cos 2x, তার মানে সাইন 2x এর ডিফারেন্সিয়েশন করার পর আমরা কী পাইতেছি 2 cos 2x, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 4-এর একটা ম্যাথ দেখব। 4 থেকে আমরা কোডটা করব শেষ নাম্বারটা 4-এর 3। 4-এর 3-এ কী দেওয়া আছে প্রশ্নটা
4 3 প্রশ্ন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x। ওকে, এক্স স্কোয়ার প্লাস 2x আমরা কি করলাম, এটাকে প্রথমত ফাংশন ধরে নিলাম এফ অফ এক্স। তাহলে আমরা এফ অফ এক্স প্লাস এইচটা কী পাবো, জাস্ট এক্সকে এক্স প্লাস এইচ রিপ্লেস করে দিব। কথাটা কি বুঝতে পারছি? তাহলে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস এইচ। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় ফেলাই দিই, তাহলে এখানে আমরা কী পাইতেছি, এখানে পাইতেছি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ। এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় আমরা কী লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় আমরা লিখতে পারি এক্স প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস এইচ। ঠিক আছে, আর মাইনাস এফ অফ এক্সের জায়গায় লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x, আর নিচে কে ছিল শুধু এইচ। আচ্ছা, আমরা লিমিট এইচ টেন্স টু 0, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলায় ফেলাই দিলে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার। যখন এখানে গুণ করবে এখানে আসবে 2x প্লাস 2h মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে কি মাইনাস 2x, আর নিচে হবে কে শুধু এইচ। এবার তাকে দেখো, আমরা যখন এক্স স্কোয়ার কেটে দিতে পারি 2x কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে কী থাকতেছে, এখানে থাকতেছে লিমিট এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ার 2hx 2h ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0, আমি এখনও 0 ভ্যালু বসাইতে পারি না, কারণ নিচে এইচ থাকার কারণে এটা 0 হয়ে অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখন আমি যখন এইচের ভ্যালুটা 0 বসাবো, এইচ স্কোয়ারকে এইচ দ্বারা ভাগ করলে কী হবে এইচ, 2hxকে যদি আমি এইচ দ্বারা ভাগ করি তাহলে কী পাবো 2x, 2hকে যদি আমরা এইচ দ্বারা ভাগ করি কী পাবো 2। তাহলে এবার এইচের ভ্যালুটাকে আমরা 0 বসাই দিয়ে 0 প্লাস 2x প্লাস 2, তার মানে আলটিমেটলি আসতেছে 2x প্লাস 2। কথাটা কি বুঝতে পারছি? তার মানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2xকে ডিফারেন্সিয়েশন করে কি পাইছি 2x প্লাস 2। কথাটা কি বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের মূল নিয়মে অন্তরজে আমরা কয়টা অঙ্ক করছি, আমরা করছি অলমোস্ট 6-7টা অঙ্ক করছি। ঠিক আছে, এনাফ। বাকি বইয়ে যেগুলো আছে ওগুলো কমপ্লিট করবেন। তাহলে এখন আমি এগুলো মূল নিয়মে ছিল, মূল নিয়মে করলে আমরা এরকম করে বিশ্লেষণ করে করবো আর কি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। কিন্তু যদি মূল নিয়মে না বলে তাহলে আমরা ডিরেক্ট, ঠিক আছে, যদি বলতো যে এক্স স্কোয়ার প্লাস 2xকে ডিফারেন্সিয়েশন করো তাহলে এটার আনসার ডিরেক্ট হবে কি 2x প্লাস 2। কিন্তু যদি বলে মূল নিয়মে করো তাহলে এইভাবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন আমরা ডিরেক্ট কীভাবে করব, ঠিক আছে, ডিরেক্ট করার জন্য আমাদের যে ফর্মুলাগুলো আছে আমি ফর্মুলাগুলো একবার লিখে যাচ্ছি, আমরা লিখে ফেলবো ddx অফ এক্স টু দি পাওয়ার n। এটার ফর্মুলাটা কি, এটা ফর্মুলা হচ্ছে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, ddx অফ ই টু দি পাওয়ার x, এটার ফর্মুলা হইতেছে ই টু দি পাওয়ার x। ddx অফ ln x, এটার ফর্মুলা হইতেছে 1/x। আর ddx অফ a টু দি পাওয়ার x, এটার ফর্মুলা হইতেছে a টু দি পাওয়ার x ln a। কথা কি বুঝতে পারছি? তারপরে ddx অফ sin x, ফর্মুলা হইতেছে cos x। আর ddx অফ cos x, ফর্মুলা হইতেছে মাইনাস sin x। ddx অফ tan x sec স্কোয়ার x। আর ddx অফ sec x, ফর্মুলা হইতেছে sec x ইন্টু tan x। ঠিক আছে, তারপরে ddx অফ cot x, tan x ছিল sec স্কোয়ার x, cot x রেটটা হবে মাইনাস cosec স্কোয়ার x। ddx অফ cosec x, cosec xটা হবে মাইনাস cosec x cot x। ঠিক আছে, মোটামুটি এই ফর্মুলাগুলাই, যদি এক্সট্রা আরও কয়েকটা আছে যেগুলো আমার মিস হইতে পারে কিন্তু ম্যাথে আসলে আমরা কি করব বলে দিব, তো তাহলে এখান থেকে এগুলো আপাতত লিখেন, এরপরে যখন ম্যাথে আসবে বাকিগুলো সাইড দিয়ে আমরা ফিল আপ করব। ঠিক আছে, আমি 1 মিনিট টাইম দিলাম লেখার জন্য। আচ্ছা, আরেকটা আছে কি ddx অফ
লগ এ বেস এক্স, এটার ফর্মুলা হইতেছে 1/x ln a, ঠিক আছে? সরি 1/x এরকম 1/x ln a, ddx of log a বেস x এর ফর্মুলা হইতেছে 1/x ln a, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি মোটামুটি ফর্মুলাগুলো দেখছি। ওকে, আমরা পরে আমরা কিছু এখানে ফর্মুলা লিখছিলাম, আপনাদেরকে লেখার জন্য টাইম দিছিলাম, আমরা পরে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথম যে ফর্মুলাটা লিখছি এই ফর্মুলাটা দেখতে কী রকম? ফর্মুলাটা হয়েছে কি ddx of x to the power n, এটার ফর্মুলাটা কী ছিল? n x to the power n minus 1, ddx of x to the power n এর ফর্মুলাটা কি? n x to the power n minus 1। এটা একটু ফিল করলে মানে বোঝার চেষ্টা করলে তখন কি করব? আমরা দেখতেছি যে x এর উপর যে পাওয়ারটা থাকে ওই পাওয়ারটা কী হয়ে যেতেছে? সামনে চলে আসতেছে, আর x এর পাওয়ারটা আগে থেকে 1 কমে যেতেছে। কথাটা কি বুঝতে পারছি? বলতেছি কি যে x এর উপর যে পাওয়ারটা মানে চলকের উপর যে পাওয়ারটা বা ধ্রুবকটা, ওই ধ্রুবকটা সামনে চলে আসছে এবং কী হইতেছে পরের যাই ধ্রুবকের মানটা 1 কমে যাইতেছে। তাহলে আমরা সেম টাইপের একটা জিনিস লিখি, x to the power 8, ddx of x to the power 8। তাহলে x to the power 8 এর ডিফারেন্সিয়েশন করলে আমরা দেখতেছিলাম কি nটা সামনে চলে আসবে আর x এর পাওয়ারটা আগে থেকে 1 কমে যাবে। তাহলে 8 থেকে যখন 1 কমে যাবে তখন এটা কী হয়ে যাবে? 7। সিমিলারলি ddx of x to the power 9টা কী হবে? 9টা সামনে চলে আসবে, 1 কমে যাবে, 9x to the power 8। ddx of x স্কোয়ারটা কী হবে? 2টা সামনে চলে আসবে, 2 থেকে 1 কমে গেলে কী যাবে? শুধু x, ঠিক আছে? ddx of x to the power 100 কী হবে? 100x to the power 99। ddx of x to the power 500 কী হবে? 500x to the power 499। তাহলে কথা কি বুঝতে পারছি? ddx of x to the power n এর মানেটা হইতেছে ডিফারেন্সিয়েশন করার পর যেটা পাবো এটা হচ্ছে কি n x to the power n minus 1, ঠিক আছে? মানে যখনই চলকের মাথায় ধ্রুবক দেখব সবসময় আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যেমন ধরো তোমাকে এখানে ddx of যদি 1/√x দিত তাহলে এটা কীভাবে করবা? আচ্ছা, 1/√x আমরা জানি √x মানে কি? x to the power হাফ। এখন x to the power হাফ, পরে ডিফারেন্সিয়েশনটা পরে করি, x to the power হাফ। আচ্ছা, যদি এটা কী হয়ে যায়? এটা উপরে উঠে যায় তাহলে এটা কী হয়ে যাবে? x to the power মাইনাস হাফ। এবার তাকে দেখো ddx of x to the power n, আমরা জানি চলকের মাথায় যদি ধ্রুবক থাকে তাহলে এটা কী হবে? n x to the power n minus 1। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে কি আসতেছে? -12 x to the power -3/2। তার মানে এটা ভগ্নাংশের ক্ষেত্রেও আসবে। যেমন ধরো তোমাকে যদি ddx of x to the power 5/3 দেয় তাহলে তুমি এটা কি ডিফারেন্সিয়েশন করলে কী পাবো? 5/3 x to the power 5/3 -1। তার মানে এখানে কি আসবে? 5/3 x to the power 2/3। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ধরো তোমাকে দিল ddx of x to the power -1/9, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কী হবে? -1/9টার সামনে চলে আসবে x to the power -1/9 -1। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে -1/9 x to the power -10/9। ওকে, আচ্ছা, সবসময় যে তোমাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে দিবে এমন না। তোমাকে ধরো প্রশ্নে বলতে পারে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। কাকে? ধরো y to the power 6কে। তাহলে এখানে x এর জন্য যে কাহিনীটা ঘটছে এখানে y এর জন্য সেম কাহিনীটাই ঘটবে। 6y to the power 6 থেকে 1 কমে গেলে কী হয়ে যাবে? 5। ধরো তোমাকে দিছে dd p of p to the power 20, তাহলে এটা হবে কি 20p to the power 19। কথাটা কি বুঝতে পারছি? ধরো তোমাকে দিল ddx of x, তোমাকে x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করতে বললো, তাহলে তুমি বলো যে ভাই এটা কীভাবে করবো? এখানে মনে মনে x এর পাওয়ার কত আছে? 1, তাহলে এটা কী হইতেছে? 1টা সামনে চলে আসবে, x to the power 1 - 1, তার মানে এটা হইতেছে 1 x to the power 0। x to the power 0 মানে কি? 1। তার মানে ddx of x এর মানটা কি? 1। তাহলে সিমিলারলি
ডিডি ওয়াই অফ ওয়াই এর মানটাও কী হবে 1, ডিডি কিউ অফ কিউ এর মানটাও কী হবে 1। তাহলে কথাটা কি বুঝতে পারছি? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা পরে যে জিনিসগুলো দরকারি এটাতে চলে যাচ্ছি। আমরা এতক্ষণে এক্স টু দি পাওয়ার এন এর যে ডিফারেন্সিয়েশনগুলো হবে ওই রকম জিনিসগুলো একবার দেখার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার দু একটা দেখি। যেমন ধরো তোমাকে ডিডি কিউ দিল কিউ টু দি পাওয়ার 80কে ডিফারেন্সিয়েশন করতে, তাহলে এটা কী হবে? চলকের মাথায় ধ্রুবক, তাহলে আমাদের 80টা সামনে চলে আসবে, 80 থেকে 1 কমে যাবে 79। ধরো তোমাকে ডিডি কিউ অফ কিউ করতে দিল, তাহলে এখানে 1টা সামনে আসবে, 1 মনে মনে 1 আছে, 1 কিউ টু দি পাওয়ার 1 - 1, তার মানে এটা হয়ে যাবে 1 কিউ টু দি পাওয়ার 0, তার মানে এখানে কী আসবে 1, মানে কিউ এর সাপেক্ষে কিউকে ডিফারেন্সিয়েশন করলে 1, পি এর সাপেক্ষে পিকে ডিফারেন্সিয়েশন করলে 1, ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে 1, এন এর সাপেক্ষে এনকে ডিফারেন্সিয়েশন করলেও কী হবে 1। কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ডিডি এক্স অফ ধ্রুবক, যেমন ধরো তোমাকে 5কে ডিফারেন্সিয়েশন করতে বললো এক্সের সাপেক্ষে। কখনো যদি কোনো চলককে ধ্রুবকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে তার মানটা কী হবে? সবসময় 0। ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করতে বললেই কী হয়ে যাবে? 0, ঠিক আছে? যেমন ধরো ডিডি এক্স অফ পি। আচ্ছা, এখানে কী বুঝতেছো? এখানে বুঝতেছো যে এই ডিফারেন্সিয়েশন করা লাগবে কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তার মানে আমাদের এখানে চলকটা কে? এক্স। যদি চলক এক্স হয় তার মানে এখানে পি কী আকারে আছে? ধ্রুবক আকারে আছে, তাহলে এখানে কী হবে? 0। বা তোমাকে দিল ডিডি ওয়াই অফ এক্স, এটাও কি আসবে? 0, কারণ এতেছে আমাদের এখানে চলক হইতেছে ওয়াই, ডিফারেন্সিয়েশন করবো কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ডিফারেন্সিয়েশন করলে কী আসবে? 0। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, ডিডি এক্স অফ 7x কিউব। এখন কি করব? আচ্ছা, এখন কি করব? যখন দেখবা চলক আর ধ্রুবক দুইটা কি আছে? গুণ আকারে আছে, তাহলে তখন কি করব? চলকটাকে রেখে ধ্রুবকটাকে বের করে দিব। ধ্রুবকটাকে যদি আমি বের করে দিই তাহলে এটা এরকম হয়ে যাবে না? কথাই বুঝতে পারছো? শুধুমাত্র যদি ধ্রুবক থাকতো তাহলে এটার আনসার 0 হয়ে যেত, কিন্তু এখানে কি আছে? চলক আর ধ্রুবক গুণ আকারে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমত আমরা দেখলাম 3টা রকম। শুধুমাত্র যখন চলক ছিল তখন তো নর্মাল ফর্মুলায় পড়ে গেছিলো, শুধুমাত্র যখন ধ্রুবক আসছিল তখন এই যে ছিল কি 0। যখন চলক আর ধ্রুবক গুণ আকারে থাকবে তখন ধ্রুবকটা কী হয়ে যাবে? বের হয়ে সামনে চলে আসবে, আর চলকের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে নর্মাল রকমে। যেমন এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাবো? 3x²। তাহলে আমরা আরেকটা জিনিস দেখি, ডিডি এক্স অফ তোমাকে যদি 50x টু দি পাওয়ার 20 দেয় তাহলে তোমরা কী করবা? প্রথমত 50কে কী করে দিবা? বের করে দিবা। এরপরে এক্স টু দি পাওয়ার 20কে কী করবা? ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করলে কী পাবা? 20x টু দি পাওয়ার 90। কথাটা কি বুঝতে পারছো? যখন আমরা 50কে বের করে দিছি, এক্স টু দি পাওয়ার 20 ডিফারেন্সিয়েশন 20x টু দি পাওয়ার 90। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা দেখি, তোমাকে দিল ডিডি ওয়াই অফ 9y টু দি পাওয়ার 1/3। তাহলে এখন ওয়াই সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করতেছো, 9টা কী হয়ে যাবে? বের হয়ে যাবে, কারণ চলক আর ধ্রুবক কী আকারে আছে? গুণ আকারে আছে। 1/3কে যখন ওয়াই টু দি পাওয়ার 1/3কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/3 ওয়াই টু দি পাওয়ার 1/3 - 1। এবার এখানে 3 9 কাটাকাটি করে 3 আসবে, ওয়াই টু দি পাওয়ার এটা হয়ে যাবে কে? -2/3। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা অনেক জিনিস দেখলাম, তাহলে আমরা এখন একটা ম্যাথও দেখি কয়েকটা। যেমন তোমার 5-এর ম্যাথগুলো এইরকম। 5-এর ম্যাথগুলোর মধ্যে 1 নম্বরে কী দেওয়া আছে? চেক করো। 1 নম্বরে দেওয়া আছে 7x³ - 2x। আচ্ছা, যেহেতু এই রাশিটার মধ্যে চলককে x, তাহলে আমরা এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, তাহলে এখন আমরা তাকাই দেখো, মনে রাখবা ডিফারেন্সিয়েশনটা হইতেছে কি? ডিভাইডেবল। ডিভাইডেবল মানে কি? ডিডি এক্স যদি দুইটা রাশির মধ্যে থাকে, দুইটা রাশি যোগ আকারে থাকে, তাহলে ডিডি এক্সটা কী আছে? প্রত্যেকটা রাশির সাথে আলাদা আলাদাভাবে আছে, এই জন্য এটাকে কী বলে? ডিভাইডেবল। ডিভাইডেবল মানে এই ডিডি এক্সটা 7x³ সাথে আছে, 2x এর সাথেও আছে। তাহলে আমরা এখান থেকে কী পাইতেছি? ডিডি এক্স অফ 7x³ - ডিডি এক্স অফ 2x। আচ্ছা, 7x³ মধ্যে দেখো চলক আর ধ্রুবক কী আকারে আছে? গুণ আকারে আছে। আমরা জানি যে 7টা কী হয়ে যাবে? বের হয়ে যাবে, আর ডিডি এক্স অফ কী থাকবে? x³ থাকবে। আবার 2x এর মধ্যে 2টা ধ্রুবক, চলক আর ধ্রুবক গুণ আকারে, তাহলে এখান থেকে 2টা বের হয়ে যাবে, শুধু এক্সটা থাকবে।
7 এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে পাবো কি 3x স্কোয়ার 2 এক্স এর সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ডিরেক্টলি আমরা বলে দিতে পারি কী পাবো 1, অথবা যদি কেউ বড় করে করতে চায় কোনো সমস্যা নেই। তো এখানে আসতে 21x স্কোয়ার মাইনাস 2, সহজ অঙ্ক, কোনো সমস্যা হবে না। 3 নাম্বার 5-এর 3 দেওয়া আছে কি 5/x প্লাস ln x, এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা এখানে তাকে দেখো 5টা ধ্রুবক, এক্সটা চলক আর ধ্রুবক গুণাকারে আছে, তাহলে এখানে কী হবে 5টা বের হয়ে যাবে, থাকবে কে ddx অফ 1/x আর ddx অফ ln x। 5 তো বের হয়ে গেছে, ddx অফ 1/x। আচ্ছা 1/x মানে কি বলতে পারবা? 1/x মানে হচ্ছে x টু দি পাওয়ার -1। তাহলে এবার তাকায় দেখো x টু দি পাওয়ার n এর মতো দেখতে না? x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে পাবো n x টু দি পাওয়ার n-1। আর আমরা জানি যে ddx অফ ln x মানে কি, ফর্মুলা ছিল 1/x, তাহলে আমাদের এখানে আসতেছে -5x টু দি পাওয়ার -2 প্লাস 1/x। আমরা পাইতেছি -5x টু দি পাওয়ার -2 প্লাস 1/x। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে 5-এর 5 নাম্বারটা একটু করার চেষ্টা করি। ddx অফ কিউবিক রুট x প্লাস 1/কিউবিক রুট x। আচ্ছা আমরা তো সবাই জানি যে কিউবিক রুট x মানে কি x টু দি পাওয়ার 1/3, আর 1/কিউবিক রুট x মানে কি x টু দি পাওয়ার -1/3। কারণ হচ্ছে আমরা জানি যে নিচেও x টু দি পাওয়ার 1/3 থাকলে এটা যখন উপরে উঠবে x টু দি পাওয়ার -1/3 হয়ে যাবে। আচ্ছা x টু দি পাওয়ার 1/3 কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 1/3 x টু দি পাওয়ার 1/3 -1, আর x টু দি পাওয়ার -1/3 কে ডিফারেন্সিয়েশন করলে -1/3 x টু দি পাওয়ার -1/3 -1। তাহলে এটা হইতেছে কি 1/3 x টু দি পাওয়ার -2/3 -1/3 x টু দি পাওয়ার, এখানে লসাগু করলে পাওয়া -4/3। কথা বুঝছো? এরপরে 8 নাম্বারে কী দেওয়া আছে x স্কোয়ার -25 x প্লাস 5। এটা কীরকম টাইপের জিনিস? এরকম তো আমরা দেখি নাই, কিন্তু দেখো এখানে যখন আমরা একটু ক্যালকুলেশন করবো তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। যেমন এটাকে আমরা লিখতে পারি x প্লাস 5 x মাইনাস 5, x স্কোয়ার -25কে x প্লাস 5, এটা কী হবে কাটা যাবে গা, তাহলে এখানে থাকবে ddx অফ x মাইনাস 5। আচ্ছা ddx অফ x মাইনাস ddx অফ 5 আমরা বলে দিছি x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 1 পাবো, আর ddx অফ 5 এটা মানে কি, এখানে কি কোনো চলক আছে না, তার মানে আমরা জানি ধ্রুবককে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কী পাবো 0, না আমাদের আলটিমেটলি কী আসবে 1। ওকে, আচ্ছা এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা আমাদের এখানে লাস্টে শেষ হয়েছিল কয় নাম্বার? শেষ হয়েছিল 5 নাম্বার পর্যন্ত। 6 নাম্বার যে ম্যাথগুলো আছে ওগুলো শুরু হইতেছে 6 নাম্বার, ঠিক আছে। 6-এর 1 নাম্বারে কী দেওয়া আছে t³ প্লাস 10t স্কোয়ার মাইনাস 5t, ঠিক আছে। আচ্ছা এখানে প্রশ্ন বলা হয়েছে নিজ নিজ চলকের সাপেক্ষে ফাংশনগুলোর অন্তরজ বের করো। এখন আমরা জানি যে এই রাশিটার মধ্যে চলককে দেখলে বোঝা যাইতেছে টি, তার মানে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করার সময় কার সাপেক্ষে করব? টি এর সাপেক্ষে। এখন আমরা জানি যে টি কিউবকে যদি ডিফারেন্সিয়েশন করি অবশ্যই কী পাবো হচ্ছে 3t স্কোয়ার প্লাস 10t স্কোয়ার। 10t স্কোয়ারে যখন আমি ডিফারেন্সিয়েশন করব চলক আর ধ্রুবক গুণ আকারে থাকার কারণে ধ্রুবকটা বের হয়ে যাবে। টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2t মাইনাস 5t, এখানে 5টা ধ্রুবক থাকার কারণে 5টা কী হয়ে যাবে বের হয়ে যাবে। তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কি 1, কারণ আমরা জানি এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1। তাহলে আমাদের এখানে কী থাকতেছে? এখানে থাকতেছে 3t স্কোয়ার 20t মাইনাস 5, ঠিক আছে। আচ্ছা এরপরে হইতেছে আমাদের 2 নাম্বারে কী দেওয়া আছে? 2 নাম্বারে দেওয়া আছে y³ প্লাস 1/y³, y³ প্লাস 1/y³। আচ্ছা নিজ নিজ চলকের সাপেক্ষে, তার মানে এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে? y এর সাপেক্ষে। y³ ডিফারেন্সিয়েশন করলে আমরা তো কমনলি কী পেয়ে যাবো 3y স্কোয়ার, আর 1/y³ মানে কি 1/y³ মানে হচ্ছে y টু দি পাওয়ার -3। তাহলে এবার তাকে দেখো x টু দি পাওয়ার n এর মতো না,
বা ওয়াই টু দি পাওয়ার এনের মতো, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে পাবো -3 ওয়াই টু দি পাওয়ার -3 -1, তাহলে এটা আসতেছে কত 3y² -3y টু দি পাওয়ার -4, ঠিক আছে। তারপরে 3 নাম্বারে যে ম্যাথটা দেওয়া সেটা কি, x² + 2 x - 1, ঠিক আছে। এখানে চলক হইতেছে আমাদের x, যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কী পাবো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো কীভাবে, এখানে তো দুইটা রাশি হয়ে গেছে, এখন দুইটাকে যদি একটা রাশি বানাইতে হয় তাহলে আমার এখানে কী করা লাগবে, ভিতরে এদের দোনোজনকে গুণ করে দেওয়া লাগবে, গুণ করে দিলে কি পাই যাবো, x² যখন আমি x এর সাপেক্ষে গুণ করবো x³ x² -1 দ্বারা -x², এখানে হবে 2x, পিছনে হবে -2। এবার তাকাই আমরা যখন x³ কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো আমরা পাবো 3x², এখানে পাবো 2x, এখানে 2টা বের হয়ে যাবে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, আর এখানে শুধুমাত্র কি আছে 2, কোনো চলক নাই, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কি পাবো 0, ঠিক আছে। ওকে, এরপরে হইতেছে আমাদের এরপরে কি 4 নাম্বার পারা যাবে, আমরা 6 নাম্বারটা করি। 6 নাম্বারে কি দেওয়া আছে, 6 নাম্বার দেওয়া আছে 5e টু দি পাওয়ার x - 6a টু দি পাওয়ার x, তাহলে এই পুরো রাশিটার মধ্যে আমরা জানি যে ই একটা ধ্রুবক যার মানে হচ্ছে 2.71, আর এও এখানে একটা ধ্রুবক, তার মানে এখানে চলকটাকে x, তাহলে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ধ্রুবকের চলক গুণ আকারে আছে, স্বাভাবিক ধ্রুবকটা কী হয়ে যাবে, বের হয়ে যাবে, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, 6 আর a টু দি পাওয়ার x, 6 ধ্রুবক বের হয়ে যাবে, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন আমরা ফর্মুলা লিখছিলাম a টু দি পাওয়ার x ln a, ঠিক আছে। ওকে, এটাতে সমস্যা হবে না। আমরা চলে যাচ্ছি 7 নাম্বারে। 7 নাম্বারেও বলা হয়েছে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ করো 7-এর 1, 7-এর 1-এ কী দেওয়া আছে 5 cos x, ঠিক আছে। তাহলে 5 cos x এর মধ্যে এই পুরোটার মধ্যে চলক হইতেছে x, তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করবো কার সাপেক্ষে, x এর সাপেক্ষে 5 cos x, তাহলে 5 cos x এর মধ্যে 5-এর ধ্রুবক, cos x হইতেছে আমাদের কি চলক, তাহলে 5টা বের হয়ে যাবে, x এর সাপেক্ষে cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই যাবো কি -sin x, ঠিক আছে। তারপরে 2 নাম্বারে দেওয়া আছে কি 9 sin থিটা, 9 sin থিটা, তার মানে এইখানে চলক হইতেছে থিটা, তাহলে সামনে দিয়ে কি লেখা লাগবে dd থিটা, 9টা ধ্রুবক বের হয়ে যাবে, কারণ আমরা চলক ধ্রুবক গুণাকারে থাকলে চলকটা বের হয়ে যায়, সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো cos থিটা। তারপরে 3 নাম্বারে আছে 2 cos থিটা প্লাস 9 sec থিটা, তাহলে এখানেও চলককে থিটা, তাহলে এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে থিটার সাপেক্ষে, ঠিক আছে। যখন 2 cos থিটার মধ্যে 2টা ধ্রুবক বের হয়ে যাবে, cos থিটার ডিফারেন্সিয়েশন করলে -sin থিটা, 9 sec থিটা, ঠিক আছে। sec থিটার মধ্যে 9টা ধ্রুবক বের হয়ে যাবে, sec থিটাকে যদি আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাবো sec থিটা ইন্টু tan থিটা। তারপরে 4 নাম্বার পারবো আমরা, 5 নাম্বারও কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা 6 নাম্বারটাতে চলে যাচ্ছি। 6 নাম্বারে কী দেওয়া আছে √1 - cos 2 থিটা 1 + cos 2 থিটা, আচ্ছা এটা একটু অদ্ভুত টাইপের, আর এই পুরো রাশিটা থেকে দেখলে বুঝতে পারতেছো এখানে চলক হইতেছে থিটা, তাহলে আমাদের এখানে সামনে কি লেখা লাগবে dd থিটা, তাহলে dd থিটাটা থাকুক, যেহেতু এখন এটা পুরোটা অদ্ভুত রকমের আছে আমি এটাকে ছোট করার চেষ্টা করব, বা অদ্ভুত রকম থেকে আমাদের পরিচিত রকমে আনার চেষ্টা, √ওভার থাকুক 1 - cos 2 থিটা, এর একটা ফর্মুলার মধ্যে আছে ত্রিকোণমিতিতে 1 - cos 2 থিটা, এটার সূত্র ছিল 2 sin স্কোয়ার থিটা, 1 + cos 2 থিটা এটার একটা সূত্র ছিল 2 cos স্কোয়ার থিটা, ঠিক আছে। 1 - cos 2 থিটার সূত্র ছিল 2 sin স্কোয়ার থিটা, 1 + cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তাহলে এখানে দেখো 2 sin স্কোয়ার থিটা আসবে, 2 cos স্কোয়ার থিটা আসবে, 2 কী হবে কাটা, ওকে। তাহলে এবার তাকে দেখো
সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার কী হয়ে যাবে, টেন স্কোয়ার থিটা। ডিডি থিটা তো সামনে দিয়ে থাকবে রুট ওভার টেন স্কোয়ার থিটা। এখন আমরা জানি যে টেন স্কোয়ারকে যখন আমি রুট করব তখন এখানে কী পাবো, টেন থিটা। টেন থিটার ডিফারেন্সিয়েশনে কিন্তু আমরা সূত্র একটা জানি, কী হবে, সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে যে অপরিচিত যে ফর্মটা ছিল ওইটা আসলে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করার পরে আমাদের চলে গেছে। আচ্ছা, এরপরে 7 নাম্বারটাও একটু অপরিচিত লাগতেছে, তা আমরা এটা করি। কী দেওয়া আছে, 2 tan থিটা বাই 2 আর 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই পুরো রাশিটার মধ্যে চলককে থিটা, তাহলে সামনে কি থাকবে, ডিডি থিটা। তাহলে ডিডি থিটা বসক। আচ্ছা, এটা একটা কি সূত্রের মতো না দেখতে, 2 tan থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, 2 tan থিটা বাই 2 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই 2। এটা কার সূত্র ছিল জানে, এটা ছিল সাইন 2 থিটার সূত্র। এখন থিটার জায়গায় জাস্ট এখানে কে রাখে, থিটা বাই 2। এটা কার সূত্র ছিল, সাইন 2 থিটার সূত্র। সাইন 2 থিটার সূত্র ছিল 2 tan থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন 2 থিটার সূত্রটা কী ছিল, 2 tan থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখানে যেহেতু থিটা বাই 2 ছিল, তাহলে এখানে থিটার জায়গায় জাস্ট থিটা বাই 2কে বসে দিচ্ছি। তাহলে ডিডি থিটা বসে গেছে, সাইন 2 কেটে যাবে, তাহলে এখানে শুধু থাকবে কে, সাইন থিটা। সাইন থিটাকে থিটার সাথে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই যাব, কস থিটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে লাস্টে যে ম্যাথটা আছে এটা কি, লাস্টে 8 নাম্বারটা দেওয়া আছে কি, সাইন এক্স প্লাস কজ এক্স রুট ওভার 1 প্লাস সাইন 2x। ঠিক আছে, ওকে, সাইন এক্স প্লাস কজ এক্স রুট ওভার 1 প্লাস সাইন 2x। আচ্ছা, এটাতে চলক হইতেছে কে, এক্স। তাহলে আমি এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এক্সের সাপেক্ষে। ডিডি এক্স সামনে, সাইন এক্স প্লাস কজ এক্স। আমরা অন্য আরেকটা পৃষ্ঠা নিচ্ছি। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা 8 নাম্বারে এটা হইতেছে কি, সাইন এক্স প্লাস কজ এক্স আর নিচে আসতেছে রুট ওভার 1 প্লাস সাইন 2x। ঠিক আছে, 8 নাম্বার। যারা ত্রিকোণমিতি করছি তারা আমরা এই ফর্মটার সাথে খুব পরিচিত। এই প্রশ্নটা সেম প্রশ্নটা ত্রিকোণমিতিতেও আছে, ইন্টিগ্রেশনে আছে, ডিফারেন্সিয়েশনে আছে। ডিডিএক্স তো করা দিতেছে না, কারণ এটা এখন বড় একটা রাশি বা অদ্ভুত রকম একটা রাশি, তাকে আমরা প্রথমে সোজা একটা সুন্দর ফর্মে আনবো। আচ্ছা, রুট ওভার 1 প্লাস সাইন 2x, রুটটা বসলো। সবসময় মনে রাখবা 1 প্লাস সাইন 2x যতবার থাকবে সবসময় 1কে আমরা কী লিখবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2xকে লিখবো 2 সাইন এক্স কজ এক্স। সবসময় যখনই আমরা 1 প্লাস সাইন 2x দেখবো, 1কে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, সাইন 2xকে 2 সাইন এক্স কজ এক্স। তাহলে আমরা এটাকে এরকম লিখলাম। লিখলে আমাদের কি উপকার হয়, লিখলে দেখবা যে কি উপরে তো কি আসছে, সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তার মানে এটা কার সূত্র দিতেছে, এটা একটা ফর্মুলায় পড়ে দিচ্ছে, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। এবার তাকাই দেখো, স্কোয়ার আর রুট যখন কেটে দিবা, উপরেও সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও কী বাবা, সাইন এক্স প্লাস কজ এক্স। এই রাশিটা যদি কেটে দাও তাহলে এখানে কি থাকবে, ডিডি এক্স অফ 1। এক্সের সাপেক্ষে যখন আমরা 1 মানে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে তার ডিফারেন্সিয়েশন কী হয়ে যাবে, 0। তাহলে কথাটাই বুঝতে পারছি। তাহলে যখনই আমরা ডিফারেন্সিয়েশন সময় দেখবো যে কোনো একটা মানে অচেনা কিছু একটা লাগতেছে, তখন আমরা ত্রিকোণমিতিক কাজ করব, কাজ করে এটাকে প্রথমে আমাদের পরিচিত একটা ফর্মে আনবো, তাহলে তারপর ডিফারেন্সিয়েশন করে দেখবো যেটা আসে ওইটা আনসার। ঠিক আছে, এইটুকু।